নমস্কার, আমি ডক্টর শিবানন্দ হেরা। আজ আর একটি নতুন বিষয় নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের বিষয়টা হলো আত্মহত্যা করা। 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী যদি ভারতবর্ষে দেখা যায়, 2023 সালে 1,71,000 মানুষ আত্মহত্যা করেছে এবং রাজ্য অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গের স্থান 12তম আছে আত্মহত্যা করার দিক থেকে। সেখানে কলকাতাতেই সবথেকে বেশি আত্মহত্যা করেছে, 370 থেকে 80 জন মতো। এবং প্রতি 1 ঘন্টায় একজন করে স্টুডেন্ট আত্মহত্যা করছে। এই আত্মহত্যা থেকে মানুষকে বাঁচানো সম্ভব? আপনারা যদি বলেন, আমি বলবো অবশ্যই সম্ভব। কি করে সম্ভব? আমার একটা অভিজ্ঞতা থেকে বলছি যে আমার কাছে একজন পেশেন্ট এসেছে, একজন না বেশ কয়েকজন এসেছে। একজনের কথা সবথেকে স্মরণীয়। তাকে সিমটম জিজ্ঞাসা করতে করতে বলা হলো যে আপনি কি আত্মহত্যা করতে চাইছেন? তখন পেশেন্টটা কান্না করে দিয়েছে, বলছে হ্যাঁ ডাক্তারবাবু, আমি এরকম বেশ কয়েকবার করেছি, কোনো না কোনো কারণে হয়তো বেঁচে গেছি, কিন্তু হয়তো নেক্সট টাইমে আর বাঁচবো না। আমি বলছি এমন কেন? বলছে যে সংসারের দিক দিয়ে সুখ নেই, হাজব্যান্ড ভালোবাসে না, ছেলে মেয়ে কথা শোনে না, বিভিন্ন কারণ আছে। যাই হোক, এই কন্ডিশনের উপর আমাদের হোমিওপ্যাথি মেডিসিন আছে, যে মেডিসিনটার কথা আজকে আপনাদের সামনে বলবো। সেই মেডিসিনটা সেই পেশেন্টটাকে অ্যাপ্লাই করা হলো এবং নেক্সট টাইম যখন উনি ওষুধ নিতে এসেছে এবং তার আগে থেকে তার চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে, হাসি খুশি বা কথাবার্তার চাল চলন ধরন সব আলাদা। এবং যখন ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনার সে আত্মহত্যা প্রবণতা কি এখনও আছে, বলছে হেসে হেসে বলছে না ডাক্তারবাবু, ওটা পুরোপুরি সেরে গেছে, এখন ওটা মনেই হয় না। এখন এটা ভেবে আফসোস করি যদি আমি মারা যেতাম তাহলে সত্যি বড় ভুল করতাম। যাই হোক, আজকে এই পরিস্থিতিতে যে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক ক্ষেত্রে দেখা যায় ভালো না, এবং সেই সম্পর্কের টানাপোড়েনের মধ্যে তার সন্তানরা দেখছে বাবা মা হ্যাপি নেই, সেক্ষেত্রে সন্তানরা ভাবে আমার কী কন্ডিশন হবে, আমার কী অবস্থা হবে, সেইভাবে সেও আত্মহত্যা করে। ঠিক আছে, যাই হোক, আমরা কি করে চিনব একটা মানুষ কখন আত্মহত্যা করবে? আমরা যদি ঘুম থেকে ওঠার থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত একটা মানুষকে ভালোভাবে খেয়াল করি এবং তার যে ডেইলি রুটিনগুলো আছে, যে মানুষটা আত্মহত্যা করতে হবে তার কথাই বলছি, তাকে যদি ভালোভাবে ফলো করা হয় বা দেখা হয়, দেখবে তার যে খাওয়া দাওয়া, কথাবার্তা, চালচলন সব কিছু একটু একটু করে চেঞ্জ হচ্ছে। সে যখন একা বসে আছে বা দেখবে ডিপলি কিছু চিন্তা করছে, ভীষণ গভীরভাবে চিন্তা করছে এবং খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে বা বিভিন্ন ধরনের লোকের সঙ্গে মেশা বন্ধ করে দিয়েছে, বা কোথাও যেহেতু কন্টিনিউয়াসলি সেইখানে যাচ্ছে না, ঘরেই আছে, ঘরে থাকতে ভালোবাসছে। এই কন্ডিশন থেকে বোঝা যেতে পারে সে আত্মহত্যা করতে পারে। এবং স্বামী স্ত্রীর মধ্যে যাদের সম্পর্ক টানাপোড়েন চলছে বা ঝগড়াঝাটি চলছে, তাদের তো অবশ্যই জানে আমি আর বাঁচবো না, আত্মহত্যা করবো। আমার ভিডিওটা তারা যদি দেখেন, অবশ্যই এই মেডিসিনটা অ্যাপ্লাই করবে বা খেয়ে দেখবেন। আশা করি আপনাদের অমূল্য জীবনটা থেকে যাবে, অকালে হারিয়ে যাবে না। বা হঠাৎ করে কেউ যদি বকা দিল, প্রচুর পরিমাণে অপমান করা হলো একটা মানুষকে, অকথ্য ভাষায় গালিগালাজ করা হলো বা বিভিন্ন লোকের সামনে তাকে অপমান করা হলো, যেটা সে নিতে পারলো না, তার জন্য কিন্তু একটা মানুষ আত্মহত্যা করতে পারে। যে এই কন্ডিশনগুলি যদি হয়, এই কন্ডিশনগুলি যদি দেখে বোঝা যায় একটা মানুষ দিন দিন চেঞ্জ হচ্ছে এবং ভীষণভাবে সে মনমরা হয়ে থাকছে এবং তার বেঁচে থাকার মানেটা হারিয়ে যাচ্ছে বা বেঁচে থাকার মানেটা সে খুঁজে পাচ্ছে না, এই রিয়েলাইজ তার মনের মধ্যে ঢুকে গেছে, তাহলে আপনি এই মেডিসিনটা, হোমিওপ্যাথি মেডিসিন অরাম মেটালিকাম, পোটেন্সি বা 200 পাওয়ার, শক্তি হচ্ছে 200, অরাম মেটালিকাম 200, 15 দিন আপনি খান। সকালবেলা খালি পেটে হাফ কাপ জলে 1 ফোঁটা ওষুধ দিয়ে আপনি ওষুধটা 15 দিন খান। এবং 15 দিনের মধ্যে যদি আপনার আত্মহত্যা করার প্রবণতা থাকে, সেটা যদি চিরতরে যদি দূরীভূত না হয়ে যায় বা চলে না যায়, তাহলে অবশ্যই আমাকে বলবে যে ডাক্তারবাবু আপনি এরকম একটা কথা বলেছিলেন যে এই মেডিসিনে কোনো কাজ হয়নি। আমি আশা করি যদি এই মেডিসিনটা খাওয়ানো যায় বা যে আত্মহত্যা করছে সে যদি খায়, তাহলে সে অবশ্যই বেঁচে যাবে। নমস্কার, আজ এই পর্যন্ত। আপনারা আমার সঙ্গে থাকুন। নেক্সট আমার যথাসাধ্য আর এরকম ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব।